বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন এই কাজটি চুপি চুপি করে নিন, একজন মহিলা নিজেই তার চরিত্র প্রকাশ করবে। নমস্কার বন্ধুরা, আরও একটি জ্ঞানমূলক ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখানে জীবনের এমন কিছু সত্য নিয়ে আলোচনা করি যা শুনতে কিছুটা কঠোর মনে হতে পারে, কিন্তু তা 100% সত্যি। আজকের এই ভিডিওটি ঠিক তেমনই সহজ, সরল, সৎ এবং চোখ খুলে দেওয়ার মতো। এখন কল্পনা করুন, যদি আপনার কাছে এমন একটি শক্তি থাকতো যা আপনাকে যে কারোর মনের কথা পড়ার ক্ষমতা দিত, তাহলে আপনি কি করতেন? আপনি কারোর মুখের হাসিতে প্রতারিত হতেন না, আপনি কারোর মিষ্টি কথায় প্রভাবিত হতেন না, এবং আপনি কারোর মিথ্যা অশ্রুতে ভেসে গিয়ে নিজের ক্ষতি করতেন না। আর বন্ধুরা, এই শক্তি আমাদের নীতিবোধ দেয়, এবং এই ক্ষেত্রে চাণক্য নীতি শ্রেষ্ঠ। আচার্য চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, তিনি কেবল একজন মহান শিক্ষক বা অর্থনীতিবিদই ছিলেন না, বরং তিনি মানব প্রকৃতির এমন একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক ছিলেন যে আধুনিক মনোবিজ্ঞানও তার তুলনায় ম্লান হয়ে যায়। হাজার হাজার বছর আগে তিনি যা লক্ষ্য করেছিলেন তা আজও সত্য। আর বিশেষ করে যখন কোনো ব্যক্তির চরিত্র চেনার প্রশ্ন আসে, তখন চাণক্যের লেখা প্রতিটি শব্দই একটি প্রিজমের মতো হয়ে ওঠে, যার মধ্যে দিয়ে আমরা কারোর অন্তরাত্মায় উকি দিতে পারি। এখন আমাকে একটা কথা বলুন, যখন আমরা কোনো সম্পর্কে জড়াই, তা বন্ধুত্ব, বিবাহ বা ব্যবসায় হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সেটা হলো একজন মানুষের চরিত্র, মানে তার উদ্দেশ্য, তার চিন্তাভাবনা, তার আসল রূপ। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষই তাদের আসল রূপ প্রকাশ করে না। তাদের মুখে নিষ্পাপ ভাব, কণ্ঠে মাধুর্য, আচরণে সরলতা থাকে, কিন্তু কে জানে তাদের হৃদয়ের ভেতরে কি চলছে। এখানেই চাণক্যের কথাগুলো কাজে আসে। আজ আমরা এমন 8টি নীরব কাজ নিয়ে কথা বলবো, যা করলে তাদের চরিত্র আপনা আপনি আপনাদের কাছে প্রকাশ হয়ে যাবে। এর জন্য আপনাকে কোনো পুরোহিত, জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে যেতে হবে না। কিন্তু দাঁড়ান, মূল বিষয়ে যাওয়ার আগে চাণক্যকে কেন এবং কিভাবে এত বড় পণ্ডিত হিসাবে বিবেচনা করা হয় তা বোঝা অত্যন্ত জরুরি। সুতরাং আসুন প্রথমে চাণক্যের চিন্তাভাবনা এবং নীতির সেই দিকটি নিয়ে আলোচনা করা যাক, যা আজও প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। চাণক্য কে ছিলেন? চাণক্য খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন আচার্য বা অধ্যাপক ছিলেন। কিন্তু তার জীবনের আসল মোড় আসে যখন তিনি নন্দ বংশের অত্যাচারী রাজাকে উৎখাত করেন এবং এক সাধারণ বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের সম্রাট বানান। এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি নিজে সেনাবাহিনী তৈরি করেননি বা সিংহাসনে বসেননি, কিন্তু শুধুমাত্র তার প্রজ্ঞা ও জ্ঞানের দ্বারা একটি সম্পূর্ণ ক্ষমতা ব্যবস্থাকে রূপান্তরিত করেছিলেন। এমন একজন ব্যক্তির কথাকে আপনি কিভাবে হালকাভাবে নিতে পারেন? চাণক্যের নীতি এবং নারীর চরিত্র। তার নীতিতে চাণক্য পুরুষ এবং নারী উভয়ের জন্য বিভিন্ন নীতির রূপরেখা দিয়েছিলেন, কিন্তু তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন যে নারীদের কেবল তাদের কথার দ্বারা নয়, তাদের আচরণের দ্বারা বিচার করা উচিত। কারণ যে কেউ ভালো বা খারাপ কথা বলতে পারে, কিন্তু তাদের আসল চরিত্র তাদের কর্মের মধ্যে লুকিয়ে থাকে। তিনি বলেছিলেন যে নারীরা খুব চতুর, সে মুখে হাসি ধরে রাখে, কিন্তু খুব কম লোকই বুঝতে পারে সে কি ভাবছে। তিনি এটাও ব্যাখ্যা করেছিলেন যে এমন কিছু বিষয় কি যা মনোযোগ দিয়ে দেখলে কোনো প্রশ্ন ছাড়াই একজন নারীর আসল স্বভাব প্রকাশ করে দেয়। আজকের দিনে এই বিষয়গুলো জানা কেন জরুরি? এখন আপনি হয়তো বলবেন যে এই বিষয়গুলো প্রাচীনকালের, আজকের এই আধুনিক যুগে এইসব কথা কে বিশ্বাস করে? তাহলে আমি আপনাদের বলি, আজকের দিনে এই বিষয়গুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন? কারণ আজকাল সম্পর্কের মধ্যে অনেক মিথ্যা, অনেক ছলচাতুরি, অনেক স্বার্থপরতা রয়েছে। একজন মেয়ে, নারী বা স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে তা জানা এখন আর সহজ নয়। সবাই সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো স্ট্যাটাস আপডেট করা নিয়ে ব্যস্ত, আর বাস্তব জীবনে সব কিছুই গোপন রাখা হয়। সুতরাং আপনার সামনে থাকা নারীটি আন্তরিক নাকি শুধু ভান করছে, তা যদি আপনি জানতে চান, তবে চাণক্যের পরামর্শ দেওয়া এই 8টি বিষয় আপনাকে নীরবে চেষ্টা করতে হবে। এই 8টি ছোট বিষয় একটিও কথা না বলে বা কিছু জিজ্ঞাসা না করেই একজন নারীর চরিত্র আপনার কাছে পরিষ্কারভাবে প্রকাশ করে দেবে। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারে। তো আসুন এবার শুরু করা যাক আজকের আসল বিষয় সম্পর্কে, চাণক্যের পরামর্শ দেওয়া 8টি গোপন বিষয়। প্রথম বিষয়টি হলো একান্তে তার কাছে সাহায্য চাওয়া।
যখন আপনি হঠাৎ করে কোনো নারীর কাছে সাহায্য চাইবেন, সে আপনার স্ত্রী, প্রেমিকা বা পরিচিতা যাই হোক না কেন, যেমন আমার একটু মানসিক সমর্থন দরকার বা তোমাকে ছাড়া আমার খুব শূন্য লাগে, তখন তার প্রথম প্রতিক্রিয়াটি লক্ষ্য করুন। যদি সে কোনো দ্বিধা বা অজুহাত ছাড়াই সঙ্গে সঙ্গে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে বুঝবেন যে সে আন্তরিক। কিন্তু যদি সে বিষয়টি এড়িয়ে যায়, সময় কাটানোর চেষ্টা করে বা আপনাকে এড়িয়ে চলে, তবে তার চরিত্র নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। দ্বিতীয়ত, অন্যদের সামনে তার প্রশংসা করুন, কিন্তু অন্য কারোর সম্পর্কে। এই বিষয়টা একটু মজাদার। তার সামনে অন্য কোনো মহিলার প্রশংসা করে দেখুন। যদি সে হাসে, এগিয়ে আসে এবং বলে হ্যাঁ উনিও ভালো, তাহলে বুঝবেন যে তার আত্মবিশ্বাস এবং একটি নির্মল হৃদয় আছে। কিন্তু যদি সে ঈর্ষান্বিত হয়, নেতিবাচক কথা বলতে শুরু করে বা রেগে যায়, তাহলে বুঝবেন যে তার মধ্যে নিরাপত্তাহীনতা আছে এবং তার আসল অনুভূতিগুলো লুকানো। তৃতীয়ত, তাকে না জানিয়ে পরীক্ষা করুন। কখনো কখনো তাকে না জানিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, অথবা তার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনুন। চাণক্য বলেন যে একজন সৎ নারী কিছুই লুকায় না, কিন্তু যে নারী কিছু লুকাচ্ছে, আপনি হঠাৎ এলে সে ঘাবড়ে যাবে, সে তার ফোন লুকাবে, সে চোখ ফিরিয়ে নেবে। চতুর্থত, একটি ভুল করার চেষ্টা করুন। কখনো কখনো ইচ্ছাকৃতভাবে একটি ছোট্ট ভুল করুন, যেমন তার কোনো জিনিস ভুল জায়গায় রাখা বা কোনো সাক্ষাতের কথা ভুলে যাওয়া। দেখুন সে কেমন প্রতিক্রিয়া দেখায়। যদি সে রেগে যায়, অভিশাপ দেয় বা আপনাকে অপমান করে, তাহলে বুঝবেন যে তার ভালোবাসা শুধুমাত্র একজন উপযুক্ত মানুষের জন্য, আপনার জন্য নয়। কিন্তু যদি সে হেসে বলে ঠিক আছে, পরের বার একটু সাবধানে থেকো, তাহলে বুঝবেন যে তার মন অনেকটা বড়। পঞ্চম, তার অনুপস্থিতিতে অন্য কাউকে সাহায্য করুন। মাঝে মাঝে অন্য কোনো মহিলাকে সাহায্য করার চেষ্টা করুন এবং তারপর তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। যদি সে খোলাখুলিভাবে আপনার প্রশংসা করে, আপনার দয়ার কদর করে, তাহলে বুঝবেন যে তার মনোভাব ইতিবাচক। কিন্তু যদি সে বিষাক্ত আচরণ করে, জিজ্ঞাসা করে যে তোমার সবাইকে সাহায্য করার কি দরকার, তাহলে বুঝবেন যে কিছু একটা সমস্যা আছে। ষষ্ঠ, অসুস্থতা বা দুর্বলতার ভান করার চেষ্টা করুন। একদিন খুব ক্লান্ত হওয়ার ভান করুন, অথবা জ্বর, পেটে ব্যথা বা মাথা ভারের মতো ছোটোখাটো অসুস্থতার ভান করুন। এবার ওই মহিলাটির আচরণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। চাণক্য বলেছেন যে যে মহিলা সত্যি একজন পুরুষকে ভালোবাসে, সে তার দুঃখ কষ্ট ভাগ করে নেয়। সে আপনার জন্য দরকারি পানীয় তৈরি করবে, ঔষধ চাইবে এবং আপনার পাশে বসবে। কিন্তু যে মহিলা শুধু ভান করে, সে বলবে ঔষধ খেয়ে বিশ্রাম নাও, অথচ সে নিজে তার ফোন নিয়ে ব্যস্ত থাকবে বা বাইরে চলে যাবে। এখানে আসল সত্য বেরিয়ে আসে। সপ্তম, আপনার দুর্বলতাগুলো ভাগ করে নিন। হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। একদিন তাকে বসিয়ে বলুন, আমার তোমাকে কিছু বলার আছে, কিন্তু অন্য কাউকে বলো না। তারপর আপনার কোনো একটি ভয় বা দুর্বলতার কথা তাকে বলুন। এবার দুটি বিষয় লক্ষ্য করুন। প্রথমত, সে কি মনোযোগ দিয়ে আপনার কথা শোনে নাকি বিরক্ত হয়ে উঠে যায়। দ্বিতীয়ত, সে কি আপনার গোপন কথা নিজের কাছেই রাখে নাকি কিছুদিন পরেই তা অন্যদের কাছে প্রকাশ হয়ে যায়। যদি সে আপনার গোপন কথা নিজের কাছে রাখে, তবে বুঝবেন যে সে বিশ্বস্ত। কিন্তু যদি আপনার গোপন কথা অন্যদের কাছে ফাঁস হতে শুরু করে, তবে জানবেন যে তার চরিত্র বিশ্বাসযোগ্য নয়। চাণক্য বলেন যে কেবল সেই নারী প্রকৃত বিশ্বস্ত যে একটি রাজ্য পরিচালনা করতে পারে। অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দরিদ্র বা দুর্দশাগ্রস্ত হওয়ার ভান করা। একদিন বলুন, এই মাসে আমার চাকরি চলে গেছে, আমার কাছে খুব কম টাকা আছে, অথবা আমি চরম দুর্দশার মধ্যে আছি। এবার দেখুন সে আপনার পাশে থাকে কি না। সে কি বলে যে ঠিক আছে আমরা একসাথে সব ঠিক করে নেব, নাকি অজুহাত দেখায় এবং ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেয়। এই পরীক্ষাটি সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ করে দেবে। চাণক্য বলেছেন যে কেবল সময়ই চরিত্রের পরীক্ষা নেয়। কঠিন সময়েই আমরা প্রকৃত বন্ধু এবং অপরিচিতদের মধ্যে পার্থক্য করতে পারি। এখানে চাণক্যের আরও কিছু নীতি উল্লেখ করা হলো। এখন বন্ধুরা, এই 8টি কাজের পাশাপাশি আমি আরও কিছু ছোট্ট টিপস শেয়ার করছি, যা চাণক্য আমাদের দিয়েছিলেন একজন নারীর চরিত্র চেনার জন্য। যে নারী সবার সাথে গোপনে কথা বলে, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে এবং ঘরের কাজের চেয়ে বাইরের লোকেদের প্রতি বেশি আগ্রহী, সে অবশ্যই সন্দেহজনক। যে নারী তার স্বামীর চেয়ে আত্মীয়দের কথা বেশি শোনে এবং প্রতিটি কথোপকথনে তৃতীয় কোনো ব্যক্তির নাম তোলে, তার সাথে থাকা কঠিন।
যে নারী আপনার কঠোর পরিশ্রমের কদর করে না, আপনার পরিশ্রমকে হালকাভাবে নেয়, সে আপনার সুখের সঙ্গী হতে পারে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নারী তার পরিবারকে সম্মান করে না এবং আপনার মা বোনের নিন্দা করে, সে স্বভাবগতভাবেই স্বার্থপর। তো বন্ধুরা, এখন আপনার কি করা উচিত? এখন আপনার কাছে 8টি কাজ আছে যা আপনি যে কোনো নারীর সাথে করতে পারেন, কিন্তু অবশ্যই নীরবে। কারণ চাণক্য একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে চরিত্র বইয়ে লেখা থাকে না, এটি সময় এবং আচরণের দ্বারা পরীক্ষিত হয়। সুতরাং এই 8টি পদ্ধতির মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন যে একজন নারীর হৃদয়ে আপনার প্রতি কতটা সত্য, অনুগত্য এবং পবিত্র। কিন্তু হ্যাঁ, সর্বদা মনে রাখবেন, সন্দেহ করা এবং তদন্ত করা দুটি ভিন্ন জিনিস। কাউকে ছোট না করে আপনাকে শুধু এই বিষয়গুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। সঠিক সময়ে কারোর চরিত্র চিনতে পারলে ভবিষ্যতে অনেক সমস্যা এড়ানো যায়। বন্ধুরা, কারোর সৌন্দর্য, মিষ্টি কথা, বাহ্যিক রূপের উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করবেন না। এমন কারোর সাথে সম্পর্ক তৈরি করুন যে আপনার কঠিনতম মুহূর্তে পাশে থাকবে, যে আপনার চোখের ভাষা পড়তে পারবে এবং আপনার নীরবতার মাঝেও আপনার কষ্ট বুঝতে পারবে। এটাই সত্যিকারের সম্পর্ক এবং এটাই সত্যিকারের চরিত্র। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ এবং উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন। নিচে কমেন্ট করে আমাদের জানান যে আপনি এই পদ্ধতিগুলোর কোনোটি চেষ্টা করেছেন কি না। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে কি করে একজন নারীর আসল স্বরূপ প্রকাশ পায়। আর যদি আপনি চাণক্য নীতি এবং জীবনের সত্যের ওপর এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।